আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার বাগানের কি খবর? আলহামদুলিল্লাহ বাগানে খুব ভালো। এই যে মাশাআল্লাহ ফলন দেখতেছি। দেখতে পাচ্ছেন পান দেখছেন আপনারা? এই খরায় তো ক্ষেতের একদম দফা সফা অবস্থা। আরে আমাদের তেমন একটা ছিল না, আমরা করছি এই ক্ষেত্রে সামনে বেড়াইতে যাইতে হারে আমার খেতে তেমন একটা খেয়াল ছিল না, তাই জিনিসটা এখন আর কি পানি দিয়েছি। আচ্ছা, এই যে গাছগুলো শুকিয়ে যাইতেছে, প্রচন্ড খরা। আলহামদুলিল্লাহ কিছু হবে না, আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি না। এই যে পানি সেচ দিতেছেন এখন তো দেখতেছি মাশাআল্লাহ পানি এবার দিলে আরেকবার দিতে হবে পানি। আরেকবার দিতে হবে। আর যদি নাকি এর মধ্যে বৃষ্টি এসে যায় তাহলে তো সমস্যা নেই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহই করব, আল্লাহর কাছে দিছি সব। এখানে কতটুকু জায়গায় পেঁপে ক্ষেত করছেন? আমরা এখানে মোটামুটি ভাবে আমরা নিজস্ব ভাবে করছি। জি, এই সাতপাখি করছি। তাহলে তো অনেক জায়গা নিয়ে। এখানে সাতপাখিতে আপনার কতগুলো চারা আছে আর কিরকম খরচ হইতে পারে? মনে করেন চারা আছে আপনার পাহিতে 200-300 মতন হবে আর কি, 300-র মতো। আর প্রতি পাহিতে খরচ হবে আপনার 40,000-42,000 টাকা খরচ। 40-42,000 টাকা খরচ পাখি প্রতি। আর এটা কয় বছরের নিয়তে রাখা? আমাদের রাখা মানে গাছের বয়স, কারণ একটা ফলন তো 2 বছর দেয়। 1 বছর। 1 বছরই রাখবে? 1 বছর রাখবো। আচ্ছা, 1 বছর রাখার পর তারপর লাগাই দেবো দ্বিতীয়বার। গাছের গোড় দিয়ে? হ্যাঁ, অনেকে তো জানি 2 বছর রাখে। না 2 বছর রাখবো না, 2 বছর আমার ক্ষেত নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, যে অন্য একটা ফসল দিতে পারবেন না? না না, জোগাড় দিতে পারবেন না, তাই তো? তাহলে এখানে বিঘা প্রতি খরচ হলো আপনার 40 থেকে 42,000। 40-42,000 টাকা খরচ। আর এক সিজনে 1 বছরে আপনি কত টাকা বিক্রি করতে পারেন আইডিয়া? তো আপনি এর আগে কি পেঁপে ক্ষেত করছেন? ইনশাআল্লাহ করছি আমরা। তাহলে কত মানে যেহেতু প্রতি বছর পেঁপে ক্ষেত করে আপনার হলো হ্যাঁ, তাহলে কত বিক্রি হইতে পারে আপনার টোটাল সব খরচ দিয়ে, এভরিথিং খরচ বাদ দিয়ে আপনি গড়ে 4-5 লাখ টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রতি বিঘা প্রতি 4-5 লাখ টাকা থাকবে, তাহলে আপনার অনেক সুন্দর ভালো। আর এর যত্ন হিসেবে আপনি মানে যখন আপনার ক্ষেত আপনি করছেন, প্রচন্ড খরা আর রোদের উত্তাপ, এর মধ্যে গাছগুলো টলে যাইতেছে, কাজেই সেচ দেওয়া লাগে। সেচ না দিলে পেঁপের যে একটা গ্রোথ, যে একটা শক্তিশালী বা মানে সেরকমের যে একটা ফলন, সে জিনিসটা দেবে না। দেবে সেটা হলো যে আল্লাহর দেওয়া প্রাকৃতিক বৃষ্টি, তখন। কিন্তু পাতাগুলো একদম টলে যাইতেছে, ওই দেখেন, ওই যে কাজেই সেচ দেওয়া লাগতেছে টাকা খরচ করে। আর টাকা খরচ করলে সে টাকা বিফলে যায় না, লস হয় না। তো দেখেন এই যে আরো ছাড়িয়ে দিবেন, এই যে পুরোটা একবারে দেখেন মাটিগুলো একদম চুনের মতো সাদা হয়ে গেছে। আর এই দেখেন কি গ্রোথ, ফলন কি মাশাআল্লাহ, সেরকমের ফলন। এই গাছ যদি টইলে যায় তাহলে চোখের সামনে কেমন লাগে। কাজেই পানি দিতে হয়, সেচ ব্যবস্থা করছে। এই যে দেখেন, এই যে সোনার মতো সাদা, আর এই যে সেচ ব্যবস্থা করছে। প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ ফলন আসা শুরু হয়েছে। দেখেন এই যে মাশাআল্লাহ দেখতেছি আপনার গাছের এই যে ফলন আসা শুরু হয়েছে সুন্দর। গাছের শিকড়গুলো ভালো, এই যে যত্ন দিতেছেন, এগুলো বাড়তি যত্ন কিসের জন্য? এই যে করতেছেন, এটা হলো আপনি এই গাছটার জোরটা বেশি হবে। আচ্ছা, আর যে মালটা যেটা বেশি খায় না আর কি, এর জন্য ওই যে সার বিষয় ওই আলাদা যে আপনার আগাছা একটা যে মানে ডালপালা ওটা খাই ফেলে। আচ্ছা, ওইটা তো আপনি ফলন দিবে না, ওইটা ফলন দিলে তো দেখা যাচ্ছে গাছের বাড়তি নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন, বাদ বাকি ফলন বড় হবে না। তো সুন্দর, ওই পাশের গাছটাও দেখতেছি সুন্দর। এই গাছ আপনার মধ্যে আবার গাছ গ্রোথ পাবে না, সুন্দর একটা। আবার দেখতেছি আপনার পাশে এই পুরুষ গাছের ফলন কিরকম দেয়? পুরুষ গাছে তেমন একটা ফলন দেয় না, তাও থাকা ভালো। আপনার এই যে পেঁপে কাটি পাতা লাগে তখন এই দেখতেছি যে আপনার এই যে পুরুষ গাছেও ফলন আসা শুরু হয়েছে, কি সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যে পুরুষ গাছের ফল তাহলে চাহিদা কিরকম? পুরুষ গাছ আমার চাহিদা মনে করি না, তারপরে থাকা ভালো। আচ্ছা, থাকা ভালো আমাদের জন্য একটু উপকার হয়। ওই যে পাতার জন্য বলতেছেন।
এই এত সুন্দর একটা গাছ ভাঙে ফেলে দিন আপনি কি কষায় মায়া দেওয়া লাগে না কিছু? মায়া দয়া লাগে বলতে কি এটা থাকলে ক্ষতি হবে আর কি। কষার মতো কাজটা করলেন? না 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 না, হ্যাঁ কষার মতো কাজ না, ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এই গাছে আপনার যে ওই খাবারটা 2 গাছের খাবার 1 গাছের খাবার সেজন্য আর কি ভাঙলেন? ও আচ্ছা, সুন্দর। আর আপনারা যে এখানে দেখতেছি এটা আর কি, এটা মানিকগঞ্জ সিংগাইর থানা, এই উপজেলায় আপনার যে বেশিরভাগই আপনি সবজির জন্য পেঁপে করে, তো আপনার কি সবজির জন্য করছেন নাকি পাকায় বিক্রিও করবেন? না 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 না, আমরা সবজির জন্য করতে হবে। সবজির জন্য দেখা গেছে আপনার পাকায় বিক্রি করতে গেলে আমাদের খুব খরচ হয় বেশি, অতিরিক্ত খরচ হয়, কিন্তু আমরা টাকা পাই না। খরচ বেশি গল্প নিতে পারবো না টাকা আমরা। ও, সবজি পেঁপে আপনার টাকা দেখা যায়, কিন্তু এক লগে বিক্রি করলে টাকা দেখা যায়। হ্যাঁ। আর পাকা বিক্রি করলে আপনার হলো অল্প স্বল্প আপনি দেরি হয়, অনেক সময় লাগে। ও আচ্ছা, টাকা বেশি দেরি হয়, তার জন্য আমরা করি না। ধৈর্য ছাড়া ওটা তো মানে কারোই ধৈর্য কুলায় না। আপনার সব 7 দিন লাগে। বলাই যায় না। এখানে আপনি 2টা গাছ দেখতেছি, একটা স্ত্রী গাছ একটা পুরুষ গাছ। এখানে পুরুষ গাছে কি করবেন? এই যে দেখেন, এই কষার মতো কাজটা করলেন। এই গাছে তো ফলন ধরছিল। না না না, এই ফলন দিয়ে আমার ওই যে মাইকে আসছে। আপনি তো ডাকাতদের মতো কাজ করতেছেন। না 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 না, হ্যাঁ, ডাকাতের কাজ করব কেন? এই যে গাছগুলোর এই যে বেহাল দশা, কি আমার তো মায়া লাগতেছে। আপনি মায়া লাগে না? না, মাইলে কি আমার গাছ। এই যে গাছটা কি সুন্দর ফলন, মাশাআল্লাহ। না, প্রত্যেকটা গাছে এভাবে সাইড দিলে আমার গাছটা সুন্দর দেখা যাবে। ও, যত্ন, আলো বাতাস পাইবো আর কি, সুন্দর। হ্যাঁ, এই যে এই গাছটাও দেখতেছি কি সুন্দর, মাশাআল্লাহ। এবার না দিলে তো আমার কষ্ট হবে। নিচে সেচ দিছেন, এই যে সেচ ব্যবস্থা, উপরে এই যে কি সুন্দর। শেষে এটা আমার শেষ জোগাল, লাস্ট এটাই শেষ জোগাল। এরপর শুধু ভিটামিন স্প্রে করা। ভিটামিন আর হলো আপনি এর ক্ষেত্রে পানি লাগলে পানি দেবো, আর পানি তো মাশাআল্লাহ আল্লাহই দেব, যে বৃষ্টি আশা আছে আল্লাহ দেয়, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, ভালো, অনেক সুন্দর একটাই। আমি সময় মতো আসতে পারিনি, অন্য কাজে ব্যস্ত আছিলেন তো। এই কাজে এই যে একটা জোগাল হয় না, দেখেন না গুড়া পোক বা ঢুকে গেছে, এখন তো মাশাআল্লাহ আপনি খেতে গুড়া পোক নাই। ইনশাআল্লাহ দিয়ে গেছে আর কি, সপ্তাহ আগে দিয়ে দিছি। হ্যাঁ, এই জন্য নাই, এখন ঠিক হয়ে যেতে পারে। আশা করেন যে সামনে ভালো ফলন আশা করা যায়। তো কাকা, আমি বলছিলাম যে এটার যে স্প্রে করেন, যে গাছের যে আপনার একটা ধারণ ক্ষমতা শক্তি ধরে রাখে, ভিটামিন স্প্রে, ওটা কি ব্যবহার করেন? ওইটা আপনি রূপলাল। ও, রূপলাল। রূপলাল দিলে গাছটা কি আপনি সুন্দর থাকবো, ভালো থাকবো, ফলটা আসবে, ফলটা দ্রুত একবেলা চলে আসবে। জি, ভালো। তো এই মুহূর্তে বাজারে পেঁপের দাম কিরকম আছে? আমরা তো জানার মতে, আর তো যাওয়া হয় না, তাও শুনি আমাদের যারা বাজার যায় তাদের শুনি 20 টাকা 22 টাকা করে আছে দাম। তাহলে তো সামনে তো আরো দাম বাড়বে, কারণ এটা পুরান গাছের ফলনের দাম তো সর্বোচ্চ থাকে 50 টাকা। নরমালি থাকে, কিন্তু যেখানে সবাই চাষা ব্যস্ত যেখানে করবো, তাদের তো তখন আপনি পেঁপের দাম থাকবো 17-18 টাকা করে থাকবো, কিন্তু 50 টাকা হয় না। হয়তো এখন প্রায় তো অনেক দেখেন, অনেক পুরান গাছ দেখতে পারেন, এখন পুরান গাছ হয়ে গেছে সব। ও, মানে পুরান গাছ রেখে দিয়েছে, তার কারণে আর কি আপনি নতুন গাছের ফলন ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা। গাছের বয়স কতদিন কাকা এটা? মোটামুটি আমাদের এই গাছের বয়স 2.5 মাস হয়েছে, 3 থেকে 2.5 মাস। ও, 2.5 থেকে 3 মাস বয়স আর কি, এত সুন্দর ফলন। আর কত ছোট থেকে দেন? এই যে আমরা কিন্তু আরো অনেক আগে থেকে জোগাড় করি, কিন্তু তেমন যখন থেকে বিসি গাড়ি তখন করে বয়স বাদ। খেতে যতদিন প্রয়োগ করছেন সেটা আর কি। দেখেন গাছটা কিরকম আর কি আপনার কাছে মনে হয়? আমার মনে হয় আমার ক্ষেত্রে এরকম গাছটাই বেশি সেরা গাছ, এরকম মানে এরকম সেরা সেরা গাছ বেশি আমার ক্ষেত্রে। সুন্দর, এই দেখেন পাতাগুলো চকচকে, একটা স্মার্টনেস, একটা ভাব আছে, এই যে যত্ন দিতেছে। এই যে আমি আশা করি কি প্রত্যেকটা গৃহস্থেরই এভাবে করা উচিত, এইবার সাইডে ফেলাই দেওয়া উচিত, যত্ন নেওয়া উচিত। এটা আপনার যে গুড়া পোকা সৃষ্টি করে এইটা গুড়া সৃষ্টি করে, তার জন্য ফেলাই দেওয়া। তো আপনার ক্ষেত্রে সবগুলো গাছ এরকম। ওই গাছটা দেখি, এই গাছটা পুরো বট গাছের মতো ঝাপটানো, বড় বড় পাতা, কতটা সুন্দর। আপনার কাছে কেমন লাগতেছে এখন? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু হ্যাঁ, এরকম গাছ তো খুব মানে আমি মনে করছি, জানেন আমি এরকম গাছ ফলাইতে পারি, এটা থেকে বাসায় গেলে আমার গমই হয় না এই গাছ থেকে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে, যে নিজের কাছে একদম ভালো লাগে। হ্যাঁ, তো এই যে মায়া দিয়ে যত্ন দিয়ে কি সুন্দর করে বড় করা হইতেছে, ভালো লাগার একটা গাছ। মনে হয় যে খেতেই পড়ে থাকি। আমি মনে যেও বাগান করছি, আমার মনে হয় যে আমি খেতে না সরি, এত সুন্দর লাগছে।
আর এরকম যখন ফলন আসে তখন এটা স্বপ্নের মতো কাজ করে। অবশ্যই ধরতে পারছেন আপনি। হ্যাঁ এই যে দেখেন গাছটা দেখেন কি সুন্দর, স্বপ্নের মতো কাজ করে। তো আর একটা গাছ দেখাই আপনাদের, এই যে তো পাশে এটা আপনার পিছনে পুরুষ গাছ, মানে পুরুষ গাছে এত ফুল আইছে মনে হয় যে বিয়ে বাড়ির মানে ফুল দিয়ে সাজানো যাবো গাছ। এত এটা কি এতই যেরকম ফুল আসছে এতই কি ধরবো? না না তেমন তাই ধরবো না, এই যে এদিকে আছে দেখেন না, কিছু কিছু ধরবো, কিছু কিছু ধরবো আর কি, এটা দেখেন তেমন একটা ধরে না। তবে অনেক সুন্দর লাগে। গাছগুলো ভালো। আপনার পুরুষ ফুলের কাজ কি? পুরুষ ফুলের গাছ হলে আপনি এটা ফল দেয়, ঠিক আছে, এটা ফল দেয় অনেক সময় নাকি, পুরুষ গাছ না থাকলে নাকি আপনার মেয়েকে মাইকের গাছ হয় না। হ্যাঁ এই গাছ হয় না, ঠিক হ্যাঁ, আছে। সব ক্ষেত্রে এটা মানে পুরুষ স্ত্রী পুরুষ লাগে, মাইকে গাছের জন্য পুরুষ গাছের দরকার হয় পরাগায়নের ক্ষেত্রে। একই সঙ্গের গাছ, এটা কত ছোট, এটা কিন্তু মাইকে মাইকে আর ডানটিরটা পুরুষ। এটা হলো পুরুষ, এই যে ভাঙতেছেন এটা পুরুষ। ডাকাতের মতো কাজ কারবার। আর এই যে গাছটা দেখেন একই সময় গাছের কত বড়, ওই যে খাবার একটু বেশি খাইছে। ওখানে দুইটা চারা আসলে দুইটা ছোট হয়ে রয়েছে দুটা, আর একটা চারা যে সে চারাটা বড় রয়েছে। তো অনেক সুন্দর।